আমি লিখা কাগজ রিসাইকেল করে দেখাবো। তো আমি এটা করার জন্য আমার এই খাতাটা নিয়েছি। এই খাতার আমার সব কাগজে লেখা শেষ। এরপর এখান থেকে আমি প্রায় 10 থেকে 20টি কাগজ ছিঁড়ে কুচি কুচি করে নেব। সো আমি এখন একটা কাগজ ছিঁড়ে কুচি করে দেখাচ্ছি। এভাবে আমি প্রায় 10 থেকে 20টি কাগজ এভাবে কুচি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পানি দিব। পানিটা এমন অ্যামাউন্টে দিতে হবে যাতে কাগজের উপর পর্যন্ত পানি উঠে এবং সব কাগজগুলো ভালোভাবে সোক হয়। এভাবে আমি এই কাগজগুলো ভিজিয়ে অলমোস্ট 24 আওয়ার্সের জন্য রেখে দিব। আমি ওই বোলটা চেঞ্জ করলাম কারণ ওইটার ঢাকনা আমি কোথাও পাইনি, এটা পেয়েছি। সো আমি এটা নিয়ে কাগজগুলোকে ঢেলে নিয়েছি এর ভিতরে। এক্সট্রা সেফটির জন্য আমি একটি পলিথিনের মধ্যে বাটিটি ঢুকিয়ে ভালোভাবে বেঁধে নিচ্ছি যাতে পানিটা কোনোভাবে লিক না করে, কারণ আমি এটা আমার টেবিলের উপরে রাখবো। আমি এই বাটির কাগজগুলো ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, বাট এর ফুটেজটা আমি নিতে পারিনি। তার কারণ ব্লেন্ড করার কারণে কাগজের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে। এরপর একটি পানি ভর্তি গাবলার মধ্যে আটা ছাকার চালুন বা আপনাদের ভাষায় কী বলে আমি জানি না, তো এটার মধ্যে কাগজের অল্প একটু নিয়ে গুলিয়ে নিব। বেশি নিব না, অল্প নিতে হবে যাতে পাতলা হয়। এরপর ছাঁকনিটা তুলে ফেললেই কাগজের যে বেসটা ওটা বসে যাবে। এই যে এবার পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আমি একটি গেঞ্জি কাপড়ের উপর ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এরপর গেঞ্জি কাপড়ের উপরে দিয়ে চাপতে হবে যাতে পানিগুলো সোক হয়ে যায়। তো এরপর গেঞ্জি কাপড়টা খুব হালকা হাতে তুলে নিতে হবে, না হলে কাগজ ছিঁড়ে যাবে। ব্যাস, আমার কাগজ ছিঁড়ে গিয়েছে, তোলার সময় ছিঁড়ে যেতে পারে, স্বাভাবিক। তো এরপর এই ছাঁকনির নিচের অংশটা আমি বের করে একটি কাপড়ের ওপর মানে রোদে কাপড়ের ওপর বসিয়ে দিচ্ছি। এভাবে আমি অনেকগুলো কাগজ তৈরি করেছি। তো আমি এগুলোকে 2 ঘন্টা টানা রোদে শুকাতে দিয়েছিলাম। এরপর তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাগজগুলো উঠে যাবে। স্টিকি থাকলে ভাববেন যে এটা এখনও শুকায়নি ঠিক মতো। তো আমি আনার পর আমার মনে হলো একটু ভেজা ভেজা আছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই আমি বারান্দায় দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এরপর কাগজগুলো অনেক কোঁকড়ানো বা কুচড়ানো বলতে পারেন। এরপর ইস্ত্রি অর্থাৎ আয়রন দিয়ে আমি একটু সোজা করে নিয়েছি। তৈরি হয়ে গেল রিসাইক্লিং পেপার। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।